বিজিএমইএ নির্বাচনের সবশেষ খবর জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী ইউসুফ রানা। কথা বলবো তার সাথে। ইউসুফ, ভোট গ্রহণ শেষ হতে তো এখনো কয়েক ঘন্টা বাকি, এর মধ্যে কত শতাংশ ভোট পড়লো? আর প্রশাসক নিয়োগের 7 মাস পর এই অনুষ্ঠিত হতে যাওয়া এই যে নির্বাচন হচ্ছে, বিজিএমইএর তো যারা ভোট দিতে এসেছেন তাদের প্রত্যাশা জানাবেন। ভোট কিন্তু চলছে সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই ভোট গ্রহণ চলবে এবং এরই মধ্যে আমরা দেখেছি যে ঢাকায় প্রায় অর্ধেকের মতো ভোট পড়েছে, অর্থাৎ 50% মতো ভোট পড়েছে। এবং আপনি যেমনটি বলছিলেন যে প্রার্থী এবং ভোটারদের মধ্যে উৎসাহ কেমন, আমরা দেখেছি যে প্রায় 7 মাস পর কিন্তু এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। গত 7 মাস প্রশাসক দিয়ে চলেছে এই বিজিএমইএ বোর্ড এবং এখন নির্বাচিত বোর্ড পাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছেন কিন্তু সবাই, ভোটার এবং প্রার্থীরা সবাই। এবং আমরা সেই প্রত্যাশার প্রতিফলন কিন্তু আমরা এখন এই নির্বাচন কেন্দ্রে আমরা দেখতে পাচ্ছি। আমরা এখানে কয়েকজন প্রার্থী আছেন এবং ভোটার আছেন, আমরা তাদের সাথে একটু কথা বলবো। আপনি তো একজন নির্বাচনের প্রার্থী, এবারের নির্বাচন নিয়ে আপনার প্রত্যাশা কি এবং কেমন নির্বাচন হচ্ছে? আমি প্রথমে আল্লাহ পাকের কাছে শুকরিয়া যে আমরা 40 বছরে বিজিএমইতে দুটি প্যানেল ছিল, যে আমরা এবার একটি নতুন প্যানেল দিতে পেরেছি এবং ভোটার অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে আমাদের ডাকে সাড়া দিয়েছে। আমি আশাবাদী যে আমরা ইনশাল্লাহ আমাদের বিজয় হয়তো সুনিশ্চিত। এতে আমরা বিজিএমইর সকল গার্মেন্টস মালিকদেরকে আমরা কৃতজ্ঞতা জানাই যে ওনারা সবাই সকাল থেকে সুন্দরভাবে ভোট দিতে এসেছে, অত্যন্ত সুন্দর পরিবেশে ভোট অনুষ্ঠিত হইতেছে। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা এখানে আরেকজন ভোটার দেখতে পাচ্ছি, আপনি তো একজন ভোটার এবং আপনাদের প্রার্থীও আছে, তো এইবার কেমন পরিবেশে ভোট দিলেন? এবার পরিবেশটা আসলে সুন্দর। আমরা তো আগে বিজেপি ভোট দিয়েছি, রেজিস্ট্রেশনে ভোট দিয়েছি, বাট এবারের মতো ভোট এবং ভোটারদের উপস্থিতি এটা 42 বছর ইতিহাসে রেকর্ড মনে হবে। হ্যাঁ, মানে আমরা এখন পর্যন্ত 60% আপ ভোটার ভোট হয়ে কাস্ট হয়ে গেছে। আমাদের হাতে আরও 3 ঘন্টার সময় বাকি আছে। তার মানে আমরা আশা করছি 80 থেকে 90% ইনশাআল্লাহ ভোট কাস্ট হবে। এবং এইবারে যিনি নির্বাচিত হবেন, যারা নির্বাচিত হবেন, 3টা গ্রুপ নির্বাচন করছে, যারা নির্বাচিত হবেন তাদেরকে আমরা মেনে নেবেন কিনা? অবশ্যই মেনে নিব। যেহেতু ভোট সুষ্ঠুভাবে হচ্ছে, আমরা যেই আসুক না কেন আমরা তাদেরকে সমর্থন দিয়ে যাব এবং কার্যকরী বোর্ড বিজেপি বোর্ড গঠনে আমরা সহায়তায় কাজ করবো ইনশাআল্লাহ। ঐক্য পরিষদ সবসময় পাশে থাকবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সাথে আপনি শুনছিলেন যে আজকের কিন্তু নির্বাচন গত প্রায় 42 বছরের ইতিহাসের মধ্যে অন্যতম একটি নির্বাচন এবং এই নির্বাচনে ভোটারদের অংশগ্রহণ প্রচুর এবং প্রার্থী এবং ভোটাররা বলছেন যে নির্বাচন সুষ্ঠু হচ্ছে এবং যে প্রার্থী নির্বাচিত হোক না কেন তারা তাদেরকে মেনে নেবেন এবং সেই প্রার্থীকে নিয়েই তারা সেই ভোটকে নিয়ে তারা আগামীতে তৈরি পোশাক খাতের যে সংকট এবং সম্ভাবনা সেগুলো কাজে লাগাবেন। আপনি নিশ্চয়ই জানেন যে এর আগে গত প্রায় 7 মাস আগে 20 অক্টোবর আগে যে কমিটি ছিল সেই কমিটি ভেঙে দিয়ে প্রশাসক নিয়োগ করা হয়েছিল এবং সেই প্রশাসক কিন্তু প্রায় 7 মাস পর এই নির্বাচনের আয়োজন করলো। সাথেই এই ছিল আমার কাছে থাকা এখানকার নিশ্চয়ই পরবর্তীতে আবারও তথ্য সংগ্রহের জন্য আপনার সঙ্গে যোগাযোগ করবো। ধন্যবাদ।